আল্লাহ যদি সরাসরি বলে দেয় এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ঈশান নামাজ পড়ছ, তাহলে তো ওর আর ওয়াজ শোনা হবে না। এই জন্য আল্লাহ জানেন সব, কিন্তু বলেন না। আল্লাহ তাআলা জানেন সব, কিন্তু বলেন না। কারণ বললি তো দুনিয়ায় পরীক্ষা হবে না, তাইলে কেউ আর গাঁজা খাবে না। কবে পুলিশ না ধরুক, আল্লাহ সব বলে দেবে না, ডুমুরিয়া আল্লাহ দেবে। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য জানেন সব, কিন্তু দুনিয়াতে আল্লাহ বলেন নাই। না বলাটাকে তারা মনে করে যে আল্লাহ পারে না, এই জন্য তারা আরো খারাপের দিকে যায়, আরো খারাপের দিকে যায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শুধু এইটুকু বলে দিয়েন, কারণ নাম নেওয়ার দরকার নাই। আপনি বলবেন যে এই তোমরা মসজিদে নববীতে যারা সামনে বসা আছো, তোমরা কেউ যদি আল্লাহরে ধোঁকা দিতে চাও গোপনে গোপনে, যে মুখে আছে একরকম, অন্তরে আর এক রকম, মাথায় একরকম, পায়েলু আর এক রকম, ভিতর আর বাহির যদি মিল না থাকে, শোনো, আল্লাহরে কিন্তু ধোঁকা দিতে পারবা না। আল্লাহ কিন্তু সব জানে। বুঝাইতে পারি নাই মনে হয়? কে জানে? জোরে বলেন। কথা বলে না, জোরে বলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে না। রাতের অন্ধকার, একদম পানির নিচে আর জঙ্গলের ভিতরে আপনি ওই জায়গায় যে যা করেন, মনে করবেন না যে আল্লাহ পাক জানে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। পানির নিচে ডুব দিয়ে তুমি কি করো বান্দা, পৃথিবীর কেউ জানে না, কোনো ক্যামেরাম্যান জানে না, কিন্তু পানির নিচে যা করো আমার আল্লাহ তা জানে। কথা বলেন। কে জানেন? কেউ জানেন? একজন জানেন, তার নাম কি? জোরে বলেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন। এই চোখ দিয়ে তাকাচ্ছি আপনার দিকে। যারা নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দেবে, আইডি কার্ডের মধ্যে লিখবে মুসলিম, কিন্তু রব্বুল আলামিন স্পষ্টভাবে জানাইতেছেন প্রকৃতপক্ষে তারা মুমিন না, তারা হলো ধনগুণ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 আর 3 নম্বর আয়াতের মধ্যে 5টা গুণের বর্ণনা দিয়ে আল্লাহ নিজেই বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই 5 গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই হলো প্রকৃত মুমিন, আর এর বাইরে যা আছে সব হলো অপ্রকৃত মুমিন। কয় গুণ? জোরে বলেন। আমরা মিলাবো, মিলানোর জন্য বসছি, জানি না কোন সময় দম বন্ধ হয়ে যায়, জানি না কোন সময় দম বন্ধ হয়ে যায়। যে সব জায়গায় মানুষ মারা যাচ্ছে, ওই জায়গাগুলোর মধ্যে আমারও যাওয়া লাগে। এজন্য আমি অলওয়েজ সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে চলবো। আগুন লেগে মানুষ মরে যায় হোটেলের ভিতরে, আমারও তো মাঝে মধ্যে হোটেলে যাওয়া লাগে। রাস্তায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, আমারও তো রাস্তায় যাওয়া লাগে। ভূমিধস হয়ে মানুষ মারা যায়, আমারও তো জমিনের উপরে থাকা লাগে। পানিতে ডুবে মানুষ মারা যায়, আমারও তো মাঝে মধ্যে পানিতে যাওয়া লাগে। রোগাক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মানুষ মারা যায়, আমারও তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে যাওয়া লাগে। হে ডুমুরিয়ার মুসলমানেরা, হৃদয় দিয়ে আপনাদেরকে ভালোবাসি। এই পকেটের ভিতরে যেভাবে মোবাইল যত্নের সাথে রাখা হয়, মানি ব্যাগ রাখা হয়, টাকা রাখা হয়, ইমানদার ব্যক্তি যাওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকবে। জানি না কোন জায়গায় আমার সঙ্গে মালাকুল মউতের দেখা হবে। আমি দৌড়াইতেছি দুনিয়াতে খাবার জন্য, আর মালাকুল মউত আমার পিছনে দৌড়াইতেছে ওই খাবার জায়গায় যে আমারে নেওয়ার জন্য। বোঝাইতে পারি নাই মনে হয় কথা। আমি দৌড়াইতেছি ডুমুরিয়া বাজারে যাব, ব্যাংক থেকে টাকা উঠাবো, এরপরে খাবার কিনবো, বাড়িতে আনবো, ওই খাবার খেয়ে সুস্থতার সঙ্গে হায়াতে জিন্দেগি কাটাবো। আমি যখন ডুমুরিয়া বাজারে যাই, মালাকুল মউত আমার পিছনে পিছনে যায়, আর শুধু বারবার বলে, এত আস্তে হাঁটুস কেন, তুই জোরে হাঁট। তোরে ডুমুরিয়া বাজারের মধ্যে জায়গা ঠিক করা আছে, কোন জায়গায় গেলে আমি তোর গায়ে হাত দেব, ওই জায়গায় যাওয়ার আগে হাত দেওয়ার অনুমতি নাই, আর ওই জায়গায় যাওয়ার পরে 1 সেকেন্ড সময় দেওয়ার অনুমতি নাই। যে কথা আমার আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন,
এখানে অনেক রাজনৈতিক লিডার আছেন, মনে করবেন না আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি, কারোর বিরুদ্ধে বলতেছি, শুধুমাত্র বোঝানোর জন্য বলি। গত কয়েকদিন আগে হোটেলে আগুন লাগছে, মানুষ মারা গেছে। এখন দেখতেছি রাজধানী ঢাকার ভিতরে ওই রকম হোটেল যা আছে সবগুলোর উপর অভিযান চলতেছে। এ জাতীয় কোনো বিল্ডিং এ হোটেল রাখা যাবে না, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। কিন্তু সঙ্গে সঙ্গে রাষ্ট্রের নীতি নির্ধারণকারী যারা আছে ওদের পায়ে হাত রেখে বলবো, এই মানুষগুলোকে, বাংলাদেশের মানুষগুলোকে এই কথা কেমনে বোঝানো যায় সেই চেষ্টা করেন। কারণ মৃত্যু দামি হোটেলেও হতে পারে, কম দামি হোটেলেও হতে পারে। মনে করেন না আপনার হোটেলের ভিতরে যদি ওই বিল্ডিং এর ভিতরে হোটেল না হয় মানুষের মৃত্যু হবে না। প্রত্যেকের জন্য মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যু হবে হবে, এটাই হলো নিশ্চিত ফয়সালা। বরং দেশের মানুষকে তৈরি করা দরকার। মানুষ গুনার কাজ ছেড়ে দাও, 24 ঘন্টা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। এক ওয়াক্ত নামাজ কেউ ছাড়বা না, নামাজ কালাম ইবাদত বন্দেগী সঠিকভাবে করো। মৃত্যু আসবে যখন কেউ পৃথিবীতে রাখতে পারবে না। তখন বাপ থাকে ইটালিতে, স্ত্রী থাকে বাংলাদেশে, 2 মেয়ে আর ছেলে সন্তানটা থাকে বাংলাদেশে। সব কয়েকজনের ইটালির ভিসা হয়ে গেছে। কয়েকদিনের ভিতরে বিমানে চড়ে ইটালি রওনা হবে, পৃথিবীর এক দামি রাষ্ট্রে যাবে, যাতে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি না হইতে হয়। ছেলেটা বায়না করেছে, আব্বু মুসলমানি আমি দিলে মেনে নেব, মুসলমানি আমি মানতে পারি, তুমি আমারে মুসলমানি দিবা, মেনে নেব, কিন্তু আমারে হোটেলে নেওয়া লাগবে। কে জানতো হোটেলে গেলে 2 মেয়ে, স্ত্রী, সন্তান 5 জনে মিলে একসঙ্গে রওনা হবে পরকালের পথে। কেউ জানতো না রে, জানতো না। এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমার প্রিয় ব্যক্তি জানতো না, বাড়ি থেকে বের হলে, রাস্তায় গেলে তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। হাত জোর করে বলি, 24 ঘন্টার জিন্দেগি যাওয়ার জন্য তৈরি হয়ে যান। যদি কারোর টাকা ফাঁকি দিয়ে থাকেন ফিরাইয়ে দেন, যদি কারোর টাকা আত্মসাৎ করে থাকেন তার বাড়িতে ফিরাইয়ে দেন। মার বাপরে যদি কষ্ট দিয়ে থাকেন আজকে রাত্রে পা ধরে মাপ চেয়ে নেন। সন্তানদেরকে যদি কষ্ট দিয়ে থাকেন বাপ সন্তানদের কাছ থেকে মাপ চেয়ে নেন। স্ত্রী স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেন, স্বামী স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেন। তার কারণ সময় খুবই কম। মালাকুল মউত আমার আর আপনার পিছনে দৌড়াইতেছে, মালাকুল মউত আমারে ধরবে, আর আমি চেষ্টা করতেছি দুনিয়ায় থাকার জন্য। কিন্তু শুনে রাখো, কোরআনে কারীমের ঘোষণা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। হে নবী, আপনি বলে দেন যে মৃত্যুর থেকে তোমরা পালানোর চেষ্টা করতেছো, ওই মৃত্যু তোমাদেরকে তালাশ করে, ওই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলাবে। এমনকি ধরার পর তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরায় নেওয়া হবে। ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মুমিনের গুণ কয়টা? মুমিনের গুণ কয়টা? আজকে বয়ানের পরে কি আজকে মিলাবো, নাকি একে হুজুর ঠিক বললো কিনা যাচাই বাছাই করে তারপরে মিলাবো? আয়াত নাম্বার বলেছি, কোরআনে কারীমের আয়াত পড়বো, বাংলা অর্থ করবো, কোনো সন্দেহ নাই। ডাক্তার হন, ডক্টর হন, কোনো অসুবিধা মিলাইলেন কোরআনের আয়াতের। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের প্রথম গুণ হলো, ইমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইমানদারকে যখন আল্লাহর নাম স্মরণ করানো হয়, ইমানদার আল্লাহর নাম যখন শোনে, ইমানদারের অন্তরটা তখন কেঁপে ওঠে। কি ওঠে? জোরে বলেন, কথা বলেন, কথা বলেন, হুহা করবেন না আপনারা। আপনার বাড়ির থেকে কি নিষেধ করে দিয়েছে যে ওয়াজের ময়দানে যে কথা কইলে কিন্তু কাফের হয়ে যাবা? একটু বলেন না, হুহা করেন। কি কেঁপে উঠবে? কথা বলেন, জোরে বলেন না, কি কেঁপে উঠবে? আপনারা কি আজকে নতুন ওয়াজ শুনতেছেন নাকি?
সাজিয়াড়ায় এরপরে কয়দিন আগে মির্জাপুর করে গেলাম, এই ডুমুরিয়া এমন গর্ত কম আছে যে ঘরে দুই এক বেলা খাওয়া হয় না। একটু আওয়াজ দেন, আল্লাহর নাম শুনলে কি কাপ কেঁপে উঠবে বলেন? আচ্ছা কেঁপে উঠা মানে কি, মানে না না না, যেই আল্লাহর নাম শুনবে তখন আল্লাহ পাক মানার ব্যাপারে পাগল হয়ে যাবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেইটা ছাড়ার ব্যাপারেও পাগল হয়ে যাবে। এর নাম হলো কেঁপে ওঠা। এর নাম কি? একজন কইল যে আল্লাহর নাম কইছে লাভ দিয়ে ব্যাঙের মতো 3.5 হাত দিয়েছিল। ভাই ভাই নামাজে চলেন, ভাই ভালো লাগে। আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন। ভাইজান এই ভাই মনে এটা দেবেন না, ওইখানে থাকলে হবে। এবারে বয়ান শোনেন, আপনার দিকে আমার নজর চলে যাচ্ছে, এদিকে আমার দিকে খেয়াল করেন বাবা। আব্বা, আমি আব্বা দিয়ে উদাহরণ, আব্বা দিয়ে দেবো নাকি হেফজখানা দিয়ে? হেফজখানা, আমরা যারা হেফজখানায় পড়েছি, হেফজখানায় যখন আমি পড়ছি, স্বাভাবিকভাবে হেফজখানায় যারা পড়ে তারা একটু দুষ্টুমি করে, এটা একদম ঠিক, মানে একটু দুষ্ট হয়, মানে আমিও দুষ্ট ছিলাম। এজন্য হেফজখানার হাফেজ সাহেবরা 24 ঘন্টা হেফজখানা থেকে বেরোইতে পারে না, বুঝে থাকে। তো মাঝে মধ্যে মনে করেন বৃহস্পতিবার পড়ার চাপ কম থাকে, পরের দিন শুক্রবার। এখন হেফজখানার হাফেজ সাহেব হুজুর মাগরিব বাদ প্রথম আমাদের বসায় দিয়েছে পড়ার জন্য, মানে স্বাভাবিক যেটা হয়। কিছু সময় পরে হুজুর উঠে, হুজুরের মোবাইল আসছে, তো হুজুর ওই হেফজখানার ভিতর থেকে বেরোয় বারান্দায় ওই মাথায় যে কথা বলতেছে। তো তখন ছেলেপেলে কি সবাই সুশৃঙ্খল ভাবে পড়ে নাকি? একটু দুষ্টমি আমরা করতাম, এখনো চলে, ওনার কিয়ামত পর্যন্ত চলবে। তো যখন আমরা দুষ্টমি করতাম তখন বুদ্ধি করে একজনের দরজার কাছে দাঁড় করায় রাখতাম, যে তুই দেখবি হুজুরের কথা বলা শেষ হয়ে গেলে হুজুর যেই রওনা দেবে তুই বলবি, নাইলে তো হুজুর এসে ব্যাট দিয়ে পিটানি দেবে। হ্যাঁ, আমরা তো দুষ্টমি করি, হেফজখানা ছেলেরা দুষ্টমি করে। এখন ওই যে দরজার কাছে দাঁড়ানো, বেশ মনে করেন 10 মিনিট ধরে ভালোভাবে দুষ্টমি। আর দুষ্টমি মানে ওই মনে করেন একজন আর একজনের জামার সাথে কোনা বাঁধে, একজন একজনের খুঁচা দেয়, আবার আঙ্গুলের মাথা ধরে চাপ দেয়, মানে হেফজখানার বিভিন্ন সিস্টেমের দুষ্টমি আছে। তো এর ভিতরে যে দরজার কাছে দাঁড়ানো, ওর শুধু এইটুক বলছে, এ হুজুর, কি বলছে? এই বলার সাথে সাথে হেফজখানার ছেলেরা তখন কি করবে? কথা বলে বেরোয় সব হেফজখানার বাইরে চলে যাবে নাকি? কি করে বলেন তো? সাথে সাথে কোরআন শরীফ নিয়ে বসে যায়, ঝুলাঝুলি শুরু করে, না পড়লে তার মানে হুজুর এসে দেখবে যে কি করতেছে। এখন পাশে একজন ছিল, ও একটু কানে কম শোনে, ওই এরপরেও এরকম ঘোষাচ্ছে, ও খুশা গিয়ে যাচ্ছে, পরে ধাক্কা দিয়ে হুজুর আইছে, যখন বসছে তখন ও এরকম ঝুলা শুরু করছে। এই যে হুজুরের নাম শুনলে কেঁপে উঠে কি করলো? কথা বলে না। হুজুর যেইটা করতে বলেছেন, হুজুর যা আদেশ দিয়েছেন সেটা করার জন্য পাগল হয়ে গেল। ইমানদার ব্যক্তি তারা আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, তার মানে হলো আল্লাহ যা আদেশ দিয়েছেন মানার জন্য পাগল হয়ে যাবে। আরামের ঘুমের ভিতরে বিভোর ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব এখন জোরে জোরে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হে গুটুদি এলাকার লোকজন সব নামাজে আসুন। আপনি ঘুমায় ঘুমায় গেছেন, ঘুমাইছে না, মেলা ঘুমাইছে, চোখ খুলতে পারতেছে না, ভাই শীতের মধ্যে হবে না, আপনি মরি না নজর। মুয়াজ্জিন তখন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ কুটুদিয়া অঞ্চলের লোকজন, ঘুমের ভিতরে যা মজা পাচ্ছেন নামাজে তার থেকে মজা পাবেন ওই ঘুমের থেকে। নামাজ অনেক ভালো। বুঝাইতে পারি নাই মনে হয়? আল্লাহর নাম শুনলে আল্লাহর বিধান মানবে। 2 নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে নিজেরা দূরে রাখবে। তার উপমা এমনি দেব, আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না, গাঁজাখোর
এখন 5 জনে মিলে এক জায়গায় গাঁজা খাচ্ছে। এর মধ্যে 4 জন হলো পুরনো প্লেয়ার, আগে থেকেই তারা গাঁজা খায়, আর একজন নতুন প্লেয়ার আজকেই প্রথম আসছে গাঁজা খাবে। গাঁজা খাওয়ার জন্য কিছু নির্ধারিত জায়গা আছে। একটা হলো বাজারের ভিতরেই দোকানের পিছনে, যে জায়গায় এই বাজারের লোকজন পিশাব করে, স্বাভাবিকভাবে লোকজন যায় না, ওইটা হলো গাঁজা খাওয়ার জায়গা। কারণ পিশাবের গন্ধ আর গাঁজা দুইটা নাকি একসঙ্গে হলে শরীরের জন্য কাজ করে বেশি। এখন 4 জনে মিলে গাঁজা বানায়, কিন্তু যে নতুন আসছে ও তো গাঁজা বানাইতে পারে না, ও বসে আছে ওই 4 জনের মধ্যে যে কোনো একজনের বানায় দেবে। কিন্তু যেহেতু নতুন আসছে, দোকানের নিচ দিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে ওর আব্বা আছে কিনা, অথবা পুলিশ আছে কিনা, অথবা চেয়ারম্যান মেম্বার থাকে কিনা। যদি আব্বা আসে আমারে পিটানি দেবে, পুলিশ আসলে আমারে ধরে নিয়ে যাবে, আমার আব্বার মান সম্মান যাবে। ও দোকানের নিচ দিয়ে তাকায়, এর মধ্যে হঠাৎ করে দেখে ডুমুরিয়ার দিক থেকে ঘুটুদিয়ার দিকে পুলিশের গাড়ি আসতেছে, ও বলে ঝুক ঝুক করে লাইট জ্বলতেছে। তখন ওই নতুন প্লেয়ার শুধু এইটুকু বলছে, দোস্ত পুলিশ। তখন ওই যারা বানাচ্ছিল ওরা কি করবে, বানাবে? কথা বলে না, কথা বলে না। ওরা কি করবে, বানাবে, পকেটে রাখবে? ওই যেমনে বানাচ্ছিল ওইভাবে জমিনের মধ্যে ফেলায় দেবে, জুতা স্যান্ডেলও পায় দেবে না। আজও দৌড়, কালও দৌড়, রাস্তা দিয়ে দৌড়াবে নাকি আইলের উপর দিয়ে, আড়ে আড়ে যাবে নাকি সোজাসুজি যাবে? ভালো করে শুনে রাখেন, ইমানদার হলো তারা আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে উঠবে। তার মানে হলো আল্লাহ যা নিষেধ করেছে ইমানদার ব্যক্তি তা আর করবে না। আমার সামনে তো আল্লাহর নাম কইলে আমার আরো টিভি দেখা বাড়িয়ে যায়। কয়ে বাংলাদেশের চ্যানেল বাদ দে, ইন্ডিয়ান চ্যানেল দে। মানে দোকানদার বলছে এই টিভি দেখা গুনাহ, আল্লাহ নারাজ হবে। আর পাশে একজন মুসলমানের সন্তান বসা ছিল, সে বলে বাংলাদেশি চ্যানেল বাদ দে, বাদ দে, বাংলাদেশি চ্যানেল বাদ দে, ইন্ডিয়ান তা দে। আল্লাহর নাম শুনলে আমার গুনার পরিমাণ আরো বেড়ে যায়। আমি তো ভাক্কা মুসলমান নাকি? রাগ করলেন আপনারা? কথা বলেন, আমরা ইমান পাক্কা ইমানদার তো নাকি? কেউ যদি কারে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, তো মুসলমান কি বলে? বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আগামীকালকে কি মাহফিলে আসবেন, তো ইমানদার মুসলমান কিভাবে জবাব দেয়? দাঁড়াও বাবা, দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, ইনশাল্লাহ বললো কেটা, দাঁড়াও, দাঁড়াও, ওই দিক বেরো, বলো, জোরে জোরে বলো, কি বলে? আরো জোরে বলো। হ্যাঁ, আমার লজ্জা করা উচিত। ও বলার সাথে সাথে বলতেছে ইনশাআল্লাহ। আর আমাদেরই বাংলাদেশের এক মুসলমান, এক যুবক, মুসলমান যুবক, সে রাজধানী ঢাকাতে মিডিয়ার সামনে দাঁড়ায় তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করছে যে ফেব্রুয়ারি মাসে আমার দুঃখ কষ্টে আমার মাথাটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম, আমাদের মাতৃভাষা বাংলা। একজনকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, সে কয় আলহামদুলিল্লাহ। এ শুনলে আমি আর সহ্য করতে পারি না। কেন, আমি যখন বললাম কেমন আছো, তখন সেটা বলতে পারে না যে আমি ভালো আছি। কি বলা যাবে না, জোরে বলেন। যার আলহামদুলিল্লাহ ভালো লাগে না, ইনশাআল্লাহ যার ভালো লাগে না, মাশাআল্লাহ যার ভালো লাগে না, সুবহানাল্লাহ যার ভালো লাগে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যার ভালো লাগে না, জাল দিয়ে খেপায়ে দেখেন ঈমান নামক আলিফের আলিফ শব্দটাও তালাশ করে পাওয়া যাবে না। মুসলমান ভাইয়ের আল্লাহর নাম শুনলে কেঁপে উঠবে, তার মানে হলো আল্লাহর আদেশ মানবে আর নিষিদ্ধ কাজগুলা থেকে নিজের দূরে রাখবে। এটা হাদিস বলবো নাকি? বলবো, বলবো, বলি না, বেশি কিছু বলা লাগবে না, কোনো লাঠি লাগবে না। ঈমান আছে কিনা বোঝা যাবে যে আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম শুনলে আদেশ মানার জন্য পাগল হবে, আল্লাহর নাম শুনলেই গুনাহ থেকে দূরে আসবে। তাহলে বুঝবেন যে এর ভিতরে ঈমান আছে। একটা ঘটনা হাদিসে আসছে, সহিহ ঘটনা, হাদিস সহিহ, খেয়াল করে শুনতে হবে, খুব খেয়াল করে। ইয়া আল্লাহ, রাসূল বলেন যে বনি ইসরাইল নামে এক জাতি ছিল, বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল। নবীজি বলেছেন সেই যুবকের নাম হলো
কিফিল কি নাম? কাফ হা লাম, কিফলুন, ওই যুবকের নাম। এই যুবক সম্পর্কে নবীজি বলছেন, যুবকটা আবার কেমন ছিল? লা ইয়াতাওয়াররাউ আন যামবিন, সে কোনো গুনাহ করার সুযোগ পেয়েছে আর করে না এমন কোনো রেকর্ড নাই। মানে সে গুনাহ করার সুযোগ পাইলে মনে করে লাফায় পড়তেছে। মানে এই লাইনে তার বিশাল ভালো গুণ ছিল যে গুনাহ করার লাইনে সে উস্তাদ। মনে করেন একটা সুন্দরী মেয়ে তার চোখের সামনে আসছে, যদি দেখছে যে এই মেয়েটা সুন্দর, ও কোনো কথা হবে না। কারোর স্ত্রী, কারোর মেয়ে ও দেখার সময় নাই। এরম এক লোক ছিল আমাদের খুলনাতে, উনি মারা গেছেন ফাঁসির দড়িতে ঝুলে। আমরা দোয়া করি যদি ঈমান নিয়ে যায় থাকে আল্লাহ ওনারে মাফ করে জান্নাত দিয়ে দিন। কারণ উনি মরার আগে, ফাঁসির দড়িতে মরার আগে আমাদের এক বন্ধু উনারে তওবা পড়াইছেন, উনি তওবা পড়ছেন। তো তওবা পড়ে থাকলে হয়তো পিছনের গুলো আল্লাহ মাফ করে দিলেও দিতে পারেন। আমরা খারাপ না বলি, মরে গেছে যেহেতু আল্লাহ ওনারে ঈমান নিয়ে যেয়ে থাকলে মাফ করে দেন, এই দোয়া করব। এখন ওই যুবক বনি ইসরাইলে গুনাহ করার সুযোগ পাইলেই গুনাহ করত। এখন ওই যুবকের কাছে একদিন এক বিধবা মহিলা গেছে। হাদিসের ভিতরে আসছে বিধবা মহিলা যে কিফিল রে বলতেছে, হে কিফিল, তুমি তো অনেক সম্পদের মালিক, ইন্নী মাজহুদ ওয়া আলাইয়া ইয়াল, আমি খুব অসহায়, আমার কয়েকটা সন্তান রয়েছে, আমার স্বামী নাই, আমি কাজ করি, টাকা পয়সা কামাই করে খাবার দাবার কিনে সন্তানদেরকে খাওয়াই। লম্বা হাদিস, নাসিরউদ্দিন আলবানিও হাদিসকে সহি বলেছেন, সনদে কোনো সমস্যা নাই। মনে করেন না যে কিচ্ছা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছে। এখন বললো যে আমি খুব অসহায়, আমার কিছু টাকা দরকার, আমার বাচ্চাদের জন্য খাবার কেনবো, আপনি যদি আমাকে দেন, হাওলা ধার দেবেন, আমি আবার ফিরাই দেব। তো কিফিল ওই মহিলার চেহারার দিক তাকায় কয়, তাহলে তো সুযোগ আছে ভালো। তো সুযোগ যখন আসে হাতছাড়া করে লাভ কি? তো মহিলারে বললো কত লাগবে? তা বললো যে 60 দিরহাম। কত? 15 দারাহিম, 60 দিরহাম। তো বলে 60 টাকা দিলে হবে, 60 টাকা। তো কিফিল বললো হ্যাঁ দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো তো? বলে শর্ত হলো আলা আইয়াতাহা। কিফিল বলল শর্ত হলো টাকা আমি দেব, কিন্তু তোমার দেহটাকে আমার সামনে খুলে দিতে হবে, আমি একটু ভোগ করব। বুঝতে পারছেন আপনারা? কথা বলেন, এটা কি সবের কাজ না গুনার কাজ? নিরুপায় মহিলা, টাকা লাগবে, অসহায়, সন্তানরা না খাওয়া, আল্লাহর উপর ভরসা করে টাকা নিল। রাত যখন হয়েছে মহিলা চলে আসছে কিফিলের বাড়ি, বেশ লম্বা হাদিস। মহিলা যখন আসছে, মহিলার চোখ দিয়ে পানি ঝরতেছে। তো কিফিল তখন মহিলারে বলতেছে কাঁদো কেন? মনে করছো আমার সাথে রাত্রে থাকলে লোকজন জেনে ফেলবে, তোমার মান সম্মান যাবে, তাই মনে করেছো? এই চিন্তা করার দরকার নাই। আমার সাথে তুমি রাত্রে থাকবা, সকালে তুমি বের হয়ে যাবা, একটা লোকও জানতে পারবে না, যেমন আসছো ওই রকম যাবা, কেউ তোমার বদনামও দিতে পারবে না। কিন্তু মহিলার চোখের পানি বন্ধ হয় না। হাদিসের ভিতরে আসছে মহিলাকে নিয়ে ঘরে গেছে, ঘরের ভিতরে একদম নির্জন যে রুমটা, ওই রুমের ভিতরে নিয়ে কিফিল মহিলারে ব্যবহার করবে। হাদিসের ভিতরে যে শব্দ আসছে, উলামায়ে কেরাম আছেন, ফালাম্মা কাদা মাকাদার রাজুল, ফালাম্মা কাদা মাকাদার রাজুল, এই শব্দের ব্যাখ্যা দেয়া যাবে না, মানে খুব বেশি খোলাখুলি বলা যাবে না, কারণ শব্দের ব্যাখ্যাটা দিতে গেলে লোকজন কিছু আলাদা হতে হবে, সব এক জায়গায় বসা অবস্থায় দেওয়া যাবে না, আর দিতে গেলে গোপালগঞ্জের নাসির সাহেবরে লাগবে। ফালাম্মা কাদা মাকাদার রাজুল, এর মানে হলো ওই পুরুষ কিফিল যখন মহিলার কাছে একান্ত সময় গেছে, এখনই নিজের চাহিদা পুরা করবে, মহিলার শরীরে হাত দিয়েছে, দেখে যে মহিলার শরীরটা থরথর করে কাঁপতেছে। কিফিল বলে কাঁপে কেন? কাঁপে কেন? তো মহিলা তখন বলল আমার ভয় লাগে। বলে আমি তোমারে না বললাম যে কোনো ভয় নাই, কেউ জানবে না? তো মহিলা তখন বলতেছে তাহলে আমি একটু কথা তোমারে বলি, তুমি শোনো। তুমি তো আমারে বললে যে কোনো লোকজন দেখবে না, লোকজন দেখার ভয় থেকে আমি মুক্ত, কিন্তু আমি তোমার এইবার একটু বলি, তোমারও তো দেখার ভয় আছে লোকজনের, তো আর একজনের দেখারও তো ভয় তোমার থাকা দরকার। সেটা হলো ইত্তাকিল্লাহ। এ কিফিল, তুমি আমার সঙ্গে যে কাজটা করতেছো, এই কাজের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন কিন্তু দেখতেছেন, তার নাম হলো আল্লাহ, তুমি তারে ভয় করো।
কার নাম বললো? কথা বলে না। হ্যাঁ, কার নাম? কার ভয়? আমি আপনাদেরকে আমেরিকার ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে ইন্ডিয়ার ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের ভয় দেখায় না। এই জায়গায় বসছি পৃথিবীর কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য না, এখানে বসছি একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। ও কুটুদিয়ার মুসলমানেরা, হৃদয় নিংড়ানো দাবি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। হাত জোড় করে বলি, কাজ করবেন যখন একজনের ভয় মাথায় রাখবেন, তার নাম কি? জোরে বলে। যদি ওই আল্লাহর ভয় মাথার ভিতরে রাখতে পারেন, গুনাহের কাজ কেউ করাইতে পারবে না। সুদের টাকা কেউ হাতের ভিতরে দিতে পারবে না। অবৈধ জমির কাগজপত্র দিয়ে কেউ আপনারে পাগল বানাইতে পারবে না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দ্বিধার সে কথা বলবেন, তাও কেউ বলাইতে পারবে না। একমাত্র ভয় হলো আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে নাই, তাই মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি, লম্বা জামা গায়। একবারে ওলামায়ে কেরামের বিরুদ্ধে আলেমরা ব্যবসায়ী বলে গালাগালি করে। আপনার টুপি, আপনার দাড়ি, আপনার জামা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া থেকে আপনারে পার করাইতে পারবে না। অন্তরে আল্লাহর ভয়। আমি আপনার বিরুদ্ধে বলবো না, আপনি আমার ভাই। আমি কথা বলার আগে আল্লাহরে ভয় করি, ধরার আগে আল্লাহরে ভয় করি। ধরতে গেলে বুঝে শুনে ধরি। হৃদয় নিংড়ানো কথাগুলো না বলে পারবো না। যখনই মহিলা বলল ইত্তাকিল্লাহ, এ কিফিল তুমি আল্লাহরে ভয় করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফিল মহিলারে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। কিফিল বলতেছে, এই কথা তো আমারে কেউ কোনোদিন বলে না, আমিও তো আল্লাহরে মানি, কিন্তু আল্লাহ যে দেখে এইটা তো আমার মাথায় ছিল না। তুমি এখনই চলে যাও, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব না। আর তোমারে জানায় দিলাম, যে কাজ পৃথিবীর মানুষের সামনে করা যায় না, সেই কাজ আমি আর কোনোদিন করব না। মানুষ যতটুকু দেখে, আল্লাহ তো তার থেকেও বেশি দেখি। আল্লাহ দেখে না? দেখে না? বলো না বাবা, আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ দেখে না মনে হয় না? আল্লাহ শুধু তো মসজিদে থাকে। আল্লাহ আল্লাহ মসজিদ থেকে মনে বেরোয় না। এই জন্য মসজিদে গেলে আমরা বাইজিদ বসতে, আর বাজারে গেলে আমরা উল্টা যা হওয়ার তাই আমরা হয়ে যায়। মসজিদে আসলে আমরা বাইজিদ বসতামই, রাজনীতির মাঠে গেলে আমাদের আর হিতাহিত জ্ঞান থাকে না। লাঠি লোটা দিয়ে এদিক সেদিক করে একেবারে হুলস্থুল করে ফেলে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এ আল্লাহ দেখে না? দেখে না? বাবা বলেন না, আল্লাহ দেখে না? দেখে না? ঘরের ভিতরে সব জায়গার মধ্যে স্টিকার লাগাবেন, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহু আকবার, আল্লাহু কাবীরা, এরকম বিভিন্ন শব্দ সব জায়গায় আল্লাহ লাগায় রাখবেন, যাতে আল্লাহ স্মরণ আপনি একটু গাফিল না হন। আল্লাহ যাতে আপনার সাথে থাকে। ভুলে গেছি আল্লাহ যাবারে দেখে। মহিলা চলে গেল, রাতারাতি বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কিফিল তার ঘরে ঘুমায় গেল। সকাল হলো। সকালবেলায় মহিলা যখন ঘুম থেকে উঠছে, তো দেখে যে লোকজন এলাকায় বলা বলি করতেছে যে আমাদের এলাকায় এক নিকৃষ্ট মানুষ ছিল। এলাকার লোকজন জানে যে জম্মের খারাপ। বলে আমাদের এলাকায় এক নিকৃষ্ট লোক ছিল, যার নাম হলো কিফিল। আল্লাহ রহম করছে এলাকার উপরে, কিফিলের মতো নিকৃষ্ট লোকটার মৃত্যু হয়ে গেছে। এই সংবাদ যখন মহিলা শুনছে, মনে করেন তখন 10টা বাজে, কেউ কিফিলের বাড়িতে যাচ্ছে না। নিকৃষ্ট লোক মরে গেছে, ওর আর কি দাফন করবো, ওরে কি গোসল দেবে, আর কি কবরে রাখবো, তো নিকৃষ্ট লোক। এখন এরকম 10টা 11টা বাজে, দুপুর নাগাদ মনে করেন মহিলাও আসছে, এলাকার লোকজন আসছে কিফিলের বাড়িতে। কিফিলদের রুমের মধ্যে পড়ে, মানে মরে পড়ে আছে। ওই রুমের দরজার মধ্যে হাদিসে যে শব্দ আসছে তালাশ করলেই পাবেন, ফাআসবাহা মাকতুবান আলা বাবিহি কদ গফারাল্লাহুল কিফিল। কিফিলের দরজার উপরে লেখা, এই এলাকার মানুষ কিফিলরে খারাপ বলো না, কিফিলের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের ভিতরে নবী আমার বলেছেন, বান্দা যখন গুনাহ করার সুযোগ পায়,
শয়তান বান্দাকে দিয়ে গুনাহ করার জন্য যখন বান্দারে তৈরি করে, ওই সময় বান্দা যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তো বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ ওই এক গুনাহ ছেড়ে দেওয়ার কারণে ধাক্কার চোটে সব মাফ হয়ে যায়। কিফিলকে আল্লাহ মাফ করে দিচ্ছে। এ ভাইও, কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন আমার আল্লাহ। কে দেখেন? আরো জোরে। ইঞ্জিনিয়ারিং পাস করে বের হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারের কানে কানে বলে দেন, দুদকের লোক তোমার সাথে করবে না, পুলিশ তোমার সাথে করবে না, র্যাব তোমার সাথে করবে না, কিন্তু ওর কানে কানে শুধু বলে দেন, তোমার সব কাজের ব্যাপারে একজন দেখবেন, তার নাম কি? যদি ইঞ্জিনিয়ার রেডে বিশ্বাস করাইতে পারেন, খোদার কসম করে বলি, রাস্তা বানায় দিয়ে যাবে, ওই রাস্তা আটার মতো পল্টে যাবে না, ওই রাস্তা বছরের পর বছরে নষ্ট হবে না। ব্রিজ বাংলে রোডের পরিবর্তে কুনসিয়ার বাসও পাওয়া যাবে না। যদি আপনি ডাক্তারের মাথার মধ্যে ঢুকায় দিতে পারেন, ডাক্তার তোমার কাজের ব্যাপারে পুলিশ জানে না, আর্মি জানবে না, র্যাব জানবে না, কেউ জানবে না, দুদক জানবে না, সরকার জানবে না, ডাক্তার কিন্তু কোন কোম্পানির সাথে তুমি খাতির করে রোগীর ঔষধ লিখতেছো কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার জন্য, একজন জানবে, তার নাম কি? জোরে বলি। ওই ডাক্তার কোনোদিন রোগী নিয়ে ব্যবসা করবে না। আমি হাত জোড় করে বলি, যারা এখানে রাজনীতি করেন, আপনাদেরকে আল্লাহ আরো বড় রাজনীতিবিদ বানান। যদি সম্ভব হয়, অফিস আদালত সব জায়গার ভিতরে প্রত্যেকে আল্লাহর ভয় ভিতরে ঢুকায় দেন, পুলিশ আর্মি লাগবে না, এমনিতেই দেখবেন সব ভালো হয়ে গেছি। কারে চেনে না বলেন না বাবা? হ্যাঁ বাবা, কারে চেনে না? আল্লাহ সম্পর্কে কোনো ধারণা না, একদম না। অনার্স মাস্টার্স পাস করে যায়, আল্লাহ শক্তি সম্পর্কে কিছু জানে না, একদম কিছু জানে। আমার মন চাচ্ছে আমি ফজর পর্যন্ত আরো কিছু ঘটনা আপনাদের শোনাই। পুলিশ আর্মি কিচ্ছু লাগে না। এই যে উলামায়ে কেরাম আছে, ওনারা আপনাদেরকে সুযোগ মতো শোনায় দেবে। জাফর আহমদ সাহেব হুজুর, ঢালকানগরের মহতামিম, হুজুরের একটা কিতাব আছে এরকম মোটা, আরশ পাকের ছায়াতলে। বুখারী শরীফের একটা হাদিসের উপরে হুজুর বয়ান করেছেন, ওই বয়ানটা পুরোটা এরকম কিতাব আকারে বেরোছে, এরকম মোটা কিতাব। এই কিতাব আমার কাছে আছে। এক যুবক গভীর রাত আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য বাড়ির থেকে দূরে, মনে করেন এই মাঠের ভিতরে এক জায়গায় একটা ঘর বানাইছে, ওইখানে ইবাদত বন্দেগী করে। ওই এলাকায় এক লোক মেয়ে বিয়ে দেবে, কিন্তু ভালো ছেলে তালাশ করে পাচ্ছে না, যা পায় তালাশ করতে যাই, শোনে যে ও গাঁজা খায়। তো এখন মেয়ের বাপ খুব পরেশান। তো মেয়ে একদিন মেয়ের বাপরে বলতে, আব্বা তুমি কি আমারে মানে বিবাহ দিবা কি দিবা না, এটাকে বলো তো তোমার নিয়ত। তা কথা না, বিয়ে দেবো, ছেলে তালাশ করে পাচ্ছি না, ভালো ছেলে। তা বলছে তুমি কোন কোন এলাকায় তালাশ করছো বলো। তা কয় এই বুটুলিয়া দিয়ে, দিক দিয়ে, কমলপুর দিয়ে, কোনো জায়গায় বাদ নাই না, সব খোঁজ করা হয়ে গেছে। বলছে আব্বা আমি একটা জায়গার নাম তোমারে বলি, তুমি ওই জায়গায় যাবা, এই মাঠের ভিতরে যাবা, মাঠের ভিতরে যে দেখবে একটা ঘর আছে, যাবা হলো রাতের বেলা, দেখো ওই ঘরের ভিতরে একটা যুবক ইবাদত করে। আমি তো মেয়ে, আমারই তো বর হবে, আর আমি তার বউ হব। তা আব্বা আমি তোমারে নিশ্চিত করলাম, যদি তুমি রাত্রে যে ওই যুবককে খুঁজে পাও, আর ও যদি বিবাহ সাথী না করে থাকে, আর ও যদি বিবাহ করতে চায়, ওর সাথে তুমি আমারে বিবাহ দিলে, ধর্মীয় ছেলের সাথে, দিনদার ছেলের সাথে বিবাহ দেওয়ার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তুমি মানে একেবারেই শতভাগ সাকসেস হবা, কামিয়াব হবা। তুমি যে সেটা দেখো। রাত্রেবেলায় বাপ রওনা হয়েছে, ছেলেরে পেয়ে গেছে, লম্বা ঘটনা। তো এখন ওই ছেলেরে বলছে তুমি বিবাহ করবা, রাজি হয়ে গেছে। আমি ভাবি ছেলে বিবাহ করতে আসছে, মনে করেন এই দুটো দিয়ে মসজিদে বিবাহ হবে, মেয়ের বাড়ি হলো পাশে। এখন মেয়েও সেজে আছে, একটু পরে কলমা হয়ে যাবে, স্বামী স্ত্রী দুজনের দেখা হবে। তো এই কলমা হওয়ার আগ মুহূর্তে মেয়ে বলতেছে আব্বা আমি তো ছেলে দেখি নাই, তুমি তো দেখছো, আমি যেটা বলছিলাম সেই ছেলেই তুমি পাইছো তো না, আবার অন্য ছেলে নিয়ে আসছো। তো বলে মা তা আমি বুঝবো কি করে, আমি ওই ঘরের থেকে ডেকে নিয়ে আসছি। তো বলে আব্বা তুমি একটু কাজ করো, বলো যে 1 ঘন্টা পরে বিয়ে হবে বা আধা ঘন্টা পরে, বিবাহটা একটু দেরি করে হোক, তুমি একটু যেয়ে দেখো তো ওই ছেলের এই 10টা আঙ্গুলের এই ডান হাতের এই শাহাদাত আঙ্গুল, এটা তর্জনী আঙ্গুল বলে, এই আঙ্গুলটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, এটা তুমি শুধু দেখে আসো, আইসে আমারে বলবা, তারপরে যা বলার আমি বলবো।
আদর্শ লেগেছে বাপ, কিতাবের মধ্যে আছে, কিতাব আমার কাছেই আছে, আমি এটা পড়ি। এটা ওই যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা দিতে যে হুজুর এই ঘটনা বলছেন উর্দু কিতাব থেকে। এখন ও আল্লাহ, যে বলছে এই বাবা এই তোমার এই আঙ্গুলগুলো দেখি কি সুন্দর, যুবক এরকম করছে। এখন এই আঙ্গুলের 9টা হলো একরকম, আর এই শাহাদাত আঙ্গুল পুরোটাই হলো কালো, একদম কালো, মানে কুসকুসে কালো যারে বলে। তো মেয়ের বাপ বলতেছে যে কি এটা কালো কেন, আর আমার মেয়েও বা জানলো কি করে? তো যুবককে জিজ্ঞেস করছে তোমার আঙ্গুল এটা এরকম কেন? তো যুবক তখন বলতেছে তো লম্বাটা ঘটনা আছে, তা শুনবেন আপনি, কয়েকটু বলেন। বলছে অনেক দিন আগে আমি আমার ওই যে ঘরটা মরুভূমিতে আমি যেখানে ইবাদত করি ওইখানে ইবাদত করতেছিলাম রাত্রে। ওই রাত্রে ওই নির্জন জায়গায় কোন জায়গা দিয়ে এক মেয়ে আসছে। মেয়ে এসে আমার ওই ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছে, আর আমার দৃষ্টি আকর্ষণ করার অনেক চেষ্টা করছে। মেয়েটা বারবার বলতেছিল ভাইজান ভাইজান আই লাভ ইউ, একটু তাকান, আপনার মোবাইল নাম্বারটা দেন, এরকম অনেক কথা বলতেছে। তো বলে যে আমি তার দিকে তাকাই নাই, কারণ আমার জাহান্নামের আগুনের ভয় ছিল। কিন্তু মাঝে মধ্যে মানুষ তো, আর মেয়েটা এত কাকুতি করে বলতেছিল, তা মাঝে মধ্যে মনে বলতেছিল না কথা বলি দেখি কি হয়। কিন্তু যখনই মনের ভিতরে কথা বলার চিন্তা আসতেছিল, তখন আবার আমি চিন্তা করতেছিলাম তাকাইলে তো জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, তাকে সহ্য করতে পারবো? তো সহ্য করতে পারবো কিনা এটা চেক করার জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে 70 ভাগের 1 ভাগ আমি ওই আমার সামনে যে লম্প বা টেমি বা হারিকেন বা মোমবাতি আগুন ছিল, আগুনে আঙ্গুল দিয়ে পোড়াচ্ছিলাম। তো দেখি যে আমার সহ্য হয় না, তখন আমি নিজেরে বলতেছিলাম না তাকানো যাবে না, কারণ তাকাইলে জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। এইভাবে সারা রাত ওই মেয়েটা আমারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কথা বলা, আর আমি ওই মেয়েটাকে নিজের নিয়ন্ত্রণ করছি আঙুল পুড়ায় পুড়ায়। মেয়ের বাপ বলতেছে নিজের আঙুল নিজে পুড়ায়? বলে হ্যাঁ, শুধু আঙ্গুল না, মেয়েটার সাথে কথা বলবো না, এর জন্য যদি 3.5 হাত বডি পুড়ানো দরকার হতো তাও আমি পুড়াইতাম। তো মেয়ের বাপ এখন যে মেয়েরা বলছে সব ঠিক আছে, বলছে বিয়ে দিয়ে দেন। আল্লাহর ভয় যখন ভিতরে থাকে, জান্নাত জাহান্নামের চিন্তা যখন ভিতরে থাকে, মানুষ তখন অনেক পরিবর্তন হয়ে যায়। অনেকে গুনাহ করে আর মনে করে হুজুররা মনে হয় করতে পারে না, কেন পারবে না কেন? আপনি আরেকজনের মেয়েরে মোটরসাইকেলের পিছনে উঠাই নিয়ে খুলনায় যাচ্ছেন, তো আমি যেতে পারবো না? আমি 2 জনকে নিয়ে মোটরসাইকেল চালাতে পারি, আর 1 জনকে নিয়ে পারবো না। ও হুজুররা সবই পারে, সব পারে। আপনি মনে করেন মেম্বার চেয়ারম্যান অথবা আপনি এলাকার জনপ্রতিনিধি, এই এলাকা না অনেক এলাকায় আপনি সরকার আপনারা গম দেশে আপনি মেরিয়ে দিলেন, তো আমি মারতে পারবো না? মারতে গেলে কি লাঠি লাগে নাকি? আপনি হয়তো দেখা গেল 1 মনের থেকে 50 কেজি মারছেন, আমি 50 কেজি না পারলেও 20 কেজি তো মারতে পারবো, কিন্তু আমি মারবো না, কারণ আমার সামনে জান্নাত জাহান্নাম আছে। আমি যা দেখছি আপনি তা দেখেন নাই, আমি যা পড়ছি আপনি তা পড়েন নাই, এজন্য আপনি যা পারেন আমি তা পারি না। আপনি আমার বিরুদ্ধে যেভাবে বলেন আমিও বলতে পারি, আপনি মনে করেন না যে আমি পারবো না। আমি বললে আপনি টিকতেও পারবেন না, কিন্তু আমি বলবো না। কেন বলবো না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যা বের হয় আল্লাহ ফেরেশতা দিয়ে তাই লিখে রাখে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সুতরাং আমি সব কথা বলবো না, আমি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করব। বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে ইমানদারের 5 গুণের প্রথম গুণ কি? আল্লাহর নাম শুনলে কথা বলে না, বলেন অন্তর কি হবে? যদি না কাঁপে তাহলে আমি পাকা ইমানদার। বুঝতে হবে আমার ইমানের অবস্থা খারাপ। কথা বুঝে আসছে? তাহলে 1 নাম্বার হলো আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, একদম অন্তর কেঁপে উঠবে। কেঁপে উঠার ব্যাখ্যা হলো আল্লাহ যেটা আদেশ দিয়েছে সেটা মানবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবে। তাহলে কেঁপে ওঠা বুঝছেন তো? 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো কোরআনে কারীম শুনলে তার ঈমান বেড়ে যাবে। কি বাড়বে জোরে বলেন? নামাজ আমি পড়ি, নামাজের বয়ান শুনলে নামাজের আগ্রহ আরো বাড়বে।
5 ওয়াক্ত নামাজ এখন আর হয় না, ফজর পড়ে বসে থাকে ইশরাকের জন্য, আরো কিছু সময় বসে থাকে চাষতের জন্য, সূর্য ঢলে গেলে আবার জাওয়ালের নামাজ পড়ে, মাগরিব পড়ে বসে থাকে আওয়াবিন পড়ার জন্য, এশার নামাজের পরে বসে থাকে তাহাজ্জুদ পড়ার জন্য। কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়বে। 2 নাম্বার কি ব্যাখ্যা দেব না? ব্যাখ্যা দেব না, শেষ করে দেব। 10টা পর্যন্ত বয়ান করবো বলেছে, আমার একটু ব্যস্ততা। কি বলেন? কথা বলে না। কোরআন শরীফ শুনলে কি ঈমান বাড়বে না কমবে? আলহামদুলিল্লাহ শুনলে ঈমান বাড়বে না কমবে? ইনশাআল্লাহ শুনলে ঈমান বাড়বে না কমবে? এখন যদি আলহামদুলিল্লাহ শুনলে খারাপ লাগে, কোরআন শরীফ শুনলে খারাপ লাগে, তাইলে বোঝা গেল আপনার সে বড় ঈমানদার আর কেউ নাই নাকি? কথা বলে না। মারি ছোটে এমন মার দেবে ফেরেশতারা কবরের মধ্যে ফেলায়, খালি চিৎকার দেবে, মানুষ ছাড়া সবাই শোনে। আল্লাহ আমাদের হেফাজত করে। যদি উল্টা হয়, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, আলেমদের কাছে যাবেন, ওলামায়ে কেরামের কাছে যে বলবেন, হুজুর তিতা খালি আমার তিতা লাগে না, মিষ্টি লাগে, মিষ্টি খাইলে তিতা লাগে। ডাক্তার যেমন আপনার প্রেসক্রিপশন দেয়, ঔষধ দেয়, আপনি বলবেন যে হুজুর আমার কোরআন শরীফ শুনলে আলেম দেখলে আমার গায়ে আগুন ধরে যায়। কিন্তু আলেম দেখলে আগুন ধরবে নাকি গাটা আরো শীতল হবে? কোরআনের আয়াত শুনলে আমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হবে না ঠান্ডা হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে কারীম শুনলে, কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআন ওয়ালাদেরকে দেখলে, কোরআনের আলোচনা শুনলে এই অন্তরের ভিতরে প্রশান্তি আসবে, এই অন্তর কোনোদিন বিগড়ায় যাবে না। 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো ইমানদার ব্যক্তি দুনিয়ায় থাকবে কিন্তু ভরসা করবে কার উপরে? জোরে বলেন আল্লাহ। রবের উপর এই ভরসা করবে, এই হলো তরজামা। ওলামায়ে কেরাম বোঝেন, আপনারা যারা সাধারণ আছেন, গ্রামার জানেন না, তারা বুঝবেন না এই শব্দের মাপ কত। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটার এমন বলা যায় তো ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম, কিন্তু আগে নিয়ে যাওয়ার কারণে অর্থ এটাই করা লাগবে, ইমানদার হবে যারা কেবলমাত্র ভরসা করবে কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপরে? চাকরি করে চাকরির উপরে ভরসা নাই, ব্যবসা করে ব্যবসার উপরে ভরসা না, পকেট ভরা টাকা আছে টাকার উপরে ভরসা না, ভরসা কার উপরে? আরো জোরে বলেন। তার আবার নজির কেমন, উপমা কেমন? ওই যে মুসলিম শরীফের হাদিস, যেটা আমি আপনাদেরকে সাজিয়াড়া মাদ্রাসার মাহফিলে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা কার উপরে ছিল? সাথে আর কার উপরে ছিল নাকি? টাকার উপরে, বাপের উপরে, মায়ের উপরে, ফেরেশতার উপরে, আসমানের উপরে, জমিনের উপরে, কার উপরে ছিল না? জমিন বলেছে ও ইব্রাহিম আমারে বলো, আসমান বলেছে ইব্রাহিম আমারে বলো, ফেরেশতারা বলে ইব্রাহিম আমারে বলো, সব এসে বলতেছে আমাদেরকে বলো, আমরা আগুন নিভায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আগুনে পড়তেছি, যার জন্য নিবানোর দরকার হইলে তিনি নিভাবেন, আমি তোমাদের কাছে সাহায্য চাইতে পারবো না। এবার বলে তাহলে আপনারা বলো, বলে না তাও আমি বলতে পারবো না, আমি এমন কারোর ইবাদত করি না, এমন কারোর উপরে ভরসা করি না যিনি চোখে দেখেন না, আমি এমন কারোর উপরে ভরসা করি না যিনি কারোর খবর রাখেন না, বরং আমি এমন এক মাবুদ, এমন এক সত্তার আনুগত্য করি, গোলামি করি, যিনি গোলাম যদি কোনো বিপদে পড়ে যায় তিনি বলা ছাড়াও গোলামের সব বিষয় খেয়াল রাখি। এবার যখন আগুনের মধ্যে ফেলে দেবে, কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন আগুনের মধ্যে ফেলাবে, একদম আগুনের মধ্যে পড়ার আগে সর্বশেষ যে শব্দ ব্যবহার করেছিলেন সেই শব্দ হলো আল্লাহর উপরে ভরসাকারীদের শব্দ, সেই শব্দ হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
তার মানে এ নমরুদ পোড়াইতে পারবি না, এই আগুনের মোকাবেলায় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কি পড়বেন জানেন? এটা জানেন কেন বলেন দি, বলেন হাসবুনাল্লাহু, বলেন আমার সাথে বলেন। আপনারা কি কথা কম বলেন নাকি এলাকার লোক? ডুমুরিয়ার লোক তো এরকম না, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এজন্য হাদিসের ভিতরে আসে কোন বান্দা যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে 7 বার পড়ে হাসবুনাল্লাহু হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 মাররাত, 7 বার যদি এইটা কেউ পড়ে বিকাল পর্যন্ত তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইমানদার বান্দা আল্লাহর উপরে ভরসা করে। তাহলে 1 নম্বরে হলো আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে, 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়ে, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে। আর বাকি আছে কয়টা? রব্বুল আলামিন পরের আয়াতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদারের চতুর্থ গুণ হলো ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়েক নামাজ কায়েম করে। কি করে জোরে বলে? কয়েক তো শুধু ঈদের নামাজ, শুধু জুমার নামাজ, শুধু মাগরিবের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلا المصلين الذين هم على صلاتهم دائمون। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়েক জোরে বলেন। যার জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, ঈমানের দাবিতে পৃথিবীর মানুষকে বোঝাতে গেলেও আল্লাহরে বুঝাইতে পারবে না। এজন্য কয়েকটা নামাজ পড়বো আমরা, জোরে বলেন। বলেন না বাবা, কয়েকটা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। সব থেকে বেশি কষ্ট হয় কোন ওয়াক্তে? হ্যাঁ, সব থেকে বেশি পুরস্কার কোন ওয়াক্তে? হাদিস পড়েছি, আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছে। উলামায়ে কেরাম আছেন, ওনারা অনেক হাদিস পড়েছেন। আমি তো পড়ি কম, বুঝি কম, মেধাও কম। সব নামাজের ব্যাপারে হাদিস টুকটাক পেয়েছি, কিন্তু একটা হাদিস শুধু ফজরের নামাজের ব্যাপারে পেয়েছি। জোহরেরও পাই নাই, আসরেরও পাই নাই, মাগরিবেরও পাই নাই, এসাও পাই নাই। সেই হাদিসটা আমার জীবনের সব থেকে বড়, আমি মনে করি পাথেও এটা আমার। সে হাদিস হলো মান সাল্লা সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, নবী বলেন যে ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, এই ফজরের নামাজ পড়ে শেষ করলো তো সাথে সাথে তার নাম পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে গেল। মানে ওগুলো তো পড়বেন, কিন্তু ওগুলোর ব্যাপারে এরকম কোন হাদিস আমি পাই না। এখন যে নামাজ পড়লে আল্লাহ জিম্মায় যাওয়া যায়, সেই নামাজটায় আমরা ঘুমায় থাকি, তা আমরা তাহলে কার জিম্মায় চলে যাই? কথা বলেন, কথা বলেন না। এজন্য সারাদিন কাজ কারবার যা করি শয়তানের ডাই করি। শয়তান বাম হাতে খায়, আমরা বাম হাতে খাই। শয়তান দাঁড়ায় পিশাব করে, আমরা দাঁড়ায় পিশাব করি। শয়তান কোনো মহিলা দেখলে দিনের মতো তাকায়, আমরা তাও তাকাই। শয়তান খালি জমি ঠেলাঠেলি করে, আমরাও খুঁটু কেমনে উঠাবো আর একদিন যাবো, এইগুলো চিন্তা ভাবনা। এই জন্য এলাকার মানুষকে ভালো বানানোর জন্য সব থেকে উত্তম পদ্ধতি হলো এলাকার আপমার জনসাধারণ আপ টু বটম সমস্ত পুরুষ মসজিদে যে বা জামাত ফজরের নামাজ পড়বে, আর মহিলারা ঘরের ভিতরে ফজরের নামাজ পড়বে। এলাকায় ইনশাআল্লাহ কোনো গুতাগুতি, হুড়োহুড়ি, মারামারি কিচ্ছু থাকবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝেন না আমার কথা? কোন নামাজ? না রে ভাই, ও ছেলেটা মেলার এক বন্ধু, ছেলেটা পড়াশুনো করে, ছেলেটা আমার সামনে অ্যাডমিশন আছে, ও ঘুমা
ও ঘুমা চাচা চলে গেছে মসজিদে, সে মসজিদে জাতি জাতি চাচা 3 বার উজু ভেঙেছে, মানে এমন বুড়ো চাচা যে মালাকুল মউত বলছে যে এই হুদুদিয়ার মাহফিলি পরে আপনারা নিয়ে যাবেন। চাচা গেছে মসজিদে, আর ছেলে কি করে, চাচারে জিজ্ঞাসা করে আপনার ছেলে মিলে নামাজ পড়ে না? হুজুর ও খুব আল্লাহওয়ালা হুজুর, ও যে খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা হুজুর, ওর পরীক্ষা তো এই জন্য হুজুর ও গভীর রাত পর্যন্ত পড়েছে। বলছে কি পড়া পড়ে হুজুর, আপনার কি বলবো, মারাত্মক পড়ে হুজুর। ও ফজরের নামাজ খালি পড়ে না, এমনি জুমার নামাজ পড়ে হুজুর, এই মসজিদই জুমার নামাজ পড়ে। এ জাতীয় পিতা মাতা যারা আছেন সব কাগজপত্র রেডি রাখেন, ওই ছেলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন না আব্বা তুমি যে ফজরের নামাজে গেলে ওই চোরের মতো তুমি আস্তে আস্তে দরজা খুলে বেরোলে, আমার ডাকো নাই কেন? আমি বললাম আব্বা তোর পরীক্ষা ছিল। কয় তাহলে তুমি আগে পরীক্ষা দাও জাহান্নামে, পরে আমি দিবা না। কোরআন শরীফের আয়াতের ভিতরে আছে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা। এই জন্য চাচা আপনি মসজিদে না গেলেও বেশি একটা সমস্যা হবে না, কিন্তু ছেলেরা আগে ফাটাবেন, কারণ আল্লাহ তাআলা ছেলেরে চাচ্ছে, আপনার একটু কম চাচ্ছে। আপনি তো মাজুর, আপনি বলেন মাজুর, বিশেষ ক্ষমতার আওতায় আপনি আসেন, আপনার ছাড় দেওয়া হবে। আপনি যে লাফাইতে লাফাইতে গেছেন, যাই একটু দেরি করেন আবার উজু আবার ভেঙে গেছে, উজু করে আসেন, উজু করতে যে আস্তে আসে না। 1 নম্বরে আল্লাহর নাম শুনলে কি হবে, কথা বলে না। 2 নম্বরে কি হবে, আয়াত শুনলে কি হবে। 3 নম্বরে কার উপরে ভরসা করবে। 4র্থ নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5ম নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি সেটাকে আমার রাস্তায় ব্যয় করবে। ওই যে দেন কয়জন বসা আছে নেওয়ার জন্য, যার সময় দিয়ে যাবে, দেবেন তো ইনশাআল্লাহ। ওই যে জায়গা দিয়ে দেবো, কি জন্য দেবেন? এই কোরআনের মাহফিলের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাও ইমানদারের 5ম গুণ। এই 5টা গুণ যার হবে তার ব্যাপারে আমার আল্লাহ বলেন আমি সার্টিফাই দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। কয় প্রকৃতপক্ষে মুমিন দেবেন কি তাই বলেন? আল্লাহ কয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই টাইপের মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মর্যাদা সমূহ। মর্যাদা সমূহের ব্যাখ্যা পরে একদিন দেবো ইনশাআল্লাহ। মর্যাদা সমূহ ও মাগফিরা, ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানজনক খাবার। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে এই পুরস্কারগুলো লুফে নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। মাহফিলকে আল্লাহ ভরপুর কামিয়াব করেন। আগামীকালকে অনেক বড় বড় বক্তা আসবে, দেখতেও সুন্দর, সব সুন্দর, জামা কাপড় সুন্দর দেখবেন। আর আমার পরে যেটা আসতেছে এটা তো একদম টুকটুকে, জামাও দেখবেন ভালো। হুজুরদের বয়ান শোনেন, আমি তো বক্তা না, ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করবানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।